সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যানেট বক্স। তো গাইজ দেখতেই পাচ্ছ, আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা হিল। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য প্রধানত দুটি পথ রয়েছে। একটি হচ্ছে খড়গপুর হয়ে, যার দূরত্ব হচ্ছে 310 বা 320 কিলোমিটার, আর একটি হচ্ছে আরামবাগ হয়ে, যার দূরত্ব হচ্ছে 295 কিলোমিটার। আমরা আরামবাগ হয়েই যাব, তার কারণ আরামবাগ হয়ে গেলে আমরা জয়পুর ফরেস্টও ভিজিট করতে পারবো। তো এই মুহূর্তে আমরা বালিহল ক্রস করছি আর এখন বাজে ঘড়িতে ভোর 4:30। আর এখান থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব প্রায় 120 কিলোমিটার মতো। আর জয়পুর ফরেস্টে একটা সুন্দর প্লেসও রয়েছে যেটা আমরা ভিজিট করব। তো ফ্রেন্ডস, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম, বুঝতেও পারলাম না। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। এখান থেকে জয়পুর ফরেস্ট ঢুকতে আর মাত্র 20 কিলোমিটার পথ বাকি রয়েছে। তো ফ্রেন্ডস, কি বলবো, এত সুন্দর দৃশ্য বলার মতো না। দুপাশে সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, আর আমরা চলে যাচ্ছি। অসাধারণ একটা অনুভূতি লাগছে, মানে দারুণ অনুভূতি। রাস্তাটা একবার দেখো। ফাইনালি 120 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা জয়পুর ফরেস্টে ঢুকেই বললাম। আর মাত্র কিছুটা পথ বাকি ওই প্লেসটায় যাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। প্লাস রাস্তা দেখো কি সুন্দর লাগছে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর একটা রাস্তা, মানে ভাবতেও পারিনি। তো ফ্রেন্ডস, প্রথমেই বলেছিলাম জয়পুর ফরেস্টে ঢুকে একটি স্পট রয়েছে, সেই স্পটটি আমরা ভিজিট করব। তো সেই স্পটটিতে যাওয়ার জন্য এই যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছি চলে যাচ্ছে, এই সরু রাস্তাটি সোজা চলে গেলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার যেতে হবে। চলে গেলে সেই স্পটটি আমরা ভিজিট করতে পারবো। আর স্পটটির নাম হচ্ছে অ্যাবান্ডেন্ড হেলিকপ্টার প্যাড। তো ইংরেজ আমলে এই হেলিকপ্টার প্যাডে হেলিকপ্টার বা প্লেন নামতো। এটা আমার যদিও শোনা কথা, আমি দেখিনি তখন, যদিও আমি জন্মেও নি। তো চলো ফ্রেন্ডস। তো গাইস, অসাধারণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট একটা আলাদাই ভয়, একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে কাজ করছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম রাইড। শুধু ভিউখানা দেখো, অসাধারণ লাগছে। দুপাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা, আর আমরা চলে যাচ্ছি, মানে বলে বোঝানো যাবে না। তো কিছু কিছু জায়গায় আমরা খারাপ রাস্তা পাচ্ছি, তো আগেও অনেক অফবিট রাস্তা আশা করি পাবো। তো যেরকম রাস্তা আমাদের সেরকমভাবেই চলে যেতে হবে। তো ফ্রেন্ডস, চলো, জায়গাটা খালি দেখো, জাস্ট অসাধারণ লাগছে।
রোডটা এদিকে সোজা? হ্যাঁ হ্যাঁ একদম সোজা চলে যাবো? এবার একটু অবদিক রাস্তা পাবো। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দিকটা তো ধপক ধপক করিছে। এই যে এটাই হচ্ছে অ্যাবান্ডেন্ড স্পট, দেখতেই পাচ্ছ। এখানে পিকনিক হচ্ছে। একশো 20 কিলোমিটার পথ অতিক্রম করে এত সুন্দর একটি স্পট ভিজিট করব ভাবতেও পারিনি। তো এখন আমাদের স্পট ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমরা আমাদের রুমের দিকে, মানে আমাদের মেন গন্তব্যস্থলের দিকে। তো সামনে একটা লরি যাচ্ছে, আস্তে করে ওভারটেক করে নিই, নয়তো দূরে বলে আমাকেই খেয়ে যেতে হবে। দাদা থ্যাংক ইউ। তো এখন যাব আমাদের মেন গন্তব্যস্থলের দিকে, অযোধ্যা হিল। তো ফ্রেন্ডস সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার। তো এখন দুপুর বেজে গেছে প্রায় 12:30। আমরা হাড়োয়া ক্রস করে পুরুলিয়া টাউনের দিকে ঢুকছি। আমাদের এখনও 34 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা হিল ঢুকতে আরও 42 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে টোটাল আমাদের 76 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকুন। জাস্ট ফ্রেন্ডস ভিউখানা দেখো, অসাধারণ একটি ভিউ, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। দুপাশে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট দেখো ফ্রেন্ডস।
ফাইনালি 295 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অযোধ্যা হিল ঢুকে গেলাম। আর এখান থেকে আমাদের রুমের দূরত্ব দেখাচ্ছে প্রায় 10 কিলোমিটার মতো। তো জানি না, প্রথমবার আমি এই বাইকটা নিয়ে পাহাড়ে উঠছি, জানি না কী হবে আগে গিয়ে, কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও গুড সার্ভিস, হেভি সার্ভিস। মানে আমার 7 বছর হয়ে গেছে গাড়িটার, মানে দারুণ সার্ভিস দিচ্ছে। জানি না আগে গিয়ে কী হবে, আগে जो होगा तो देखा जाएगा, डर के आगे जीत है। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার মোবাইলেও বেশি চার্জ নেই আর আমার ক্যামেরাতেও বেশি চার্জ নেই। আর পাওয়ার ব্যাঙ্কে যা চার্জ দিয়ে এসেছিলাম, দুটোতে চার্জ দিয়ে দিতে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রুমে এন্ট্রি করে নিয়েছি আর ভাই এখন নিজের মুখ দেখছে। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন যদি কিছু লাঞ্চ করব, লাঞ্চ করে যদি কোথাও বেরোনোর ইচ্ছে হয় তাহলে বেরোবো, না হলে আজকে রেস্ট নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো বাই।